শিল্পকলা একাডেমির উদ্যোগে চলমান ভ্যানিস আর্ট বিয়েনালে অংশ নিয়েছেন দেশের ৮ শিল্পী। একাডেমির মহাপরিচালক জানান, সেখানে প্রশংসিত হচ্ছে বাংলাদেশের শিল্পকর্ম। সেই সাথে জানান এশিয়ান আর্ট বিয়েনাল উদযাপনের প্রস্তুতির কথা। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এশিয়ান আর্ট বিয়েনাল উদযাপনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। একাডেমির মহাপরিচালক জানান, এবছর ১ মাসের পরিবর্তে ২ মাস ধরে অনুষ্ঠিত হবে এশিয়ান আর্ট বিয়েনাল। তো এই এশিয়ান আর্ট বিয়েনালেও যেটা হয়, সারা বিশ্বকে আমাদের বাংলাদেশ সম্পর্কে জানানোর, শুধু যে শিল্পের ক্ষেত্রে, আর্টের ক্ষেত্রে তা কিন্তু নয়, শিল্প সাহিত্য সংস্কৃতি ক্ষেত্রে, রাজনীতি ক্ষেত্রে আমাদের এই ভূখণ্ডের এই ভাষার যে শক্তি, এই ভূখণ্ডের যে দর্শন, এই সব কিছু তুলে ধরার একটি সুযোগ আমাদের কাছে আসে। আমরা ১ মাস ব্যাপী করি। এবার অবশ্য আমরা আমাদের এশিয়ান আর্ট বিয়েনালটা যেটা করছি সেটি ২ মাস। 40% বেশি গ্লো, বিশ্বের ১ নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি ব্যাপী আমরা করব আগামী ডিসেম্বর এবং জানুয়ারি। এবছরও বিশ্বের শতাধিক দেশ অংশ নেবে এশিয়ান আর্ট বিয়েনালে। বিশ্বের নানা অঞ্চলের শিল্পীদের পদচারণায় মুখরিত হয়ে উঠবে শিল্পকলা একাডেমি। তো গতবার তো অভাবনীয় একটি ঘটনা আমরা ঘটাতে পারলাম। ১১৪টি দেশ অংশগ্রহণ করেছিল সারা বিশ্ব থেকে, এবং বিশ্বের যারা জুরি বোর্ডের সদস্য ছিল এবং শিল্পীরা ছিল, সবাই মিলে তাদের একটা অনুভূতি প্রকাশ করলো যে এই বিয়েনালটা নাকি দ্বিতীয় বৃহত্তম বিয়েনাল হিসেবে এটা প্রতিষ্ঠিত হলো, যেহেতু ভেনিসকে প্রথম বলা হয়। টার্গেট থাকবে যে ১১৪ জায়গায় যেন ১১৫ অন্তত পক্ষে হয়, তো সেভাবে কাজ করে চলেছি। সেই সাথে জানান, সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দেশ জুড়ে তৃণমূল পর্যায়ে সাংস্কৃতিক জাগরণ সৃষ্টির প্রচেষ্টার কথা। সুবর্ণ জয়ন্তীতে এই টার্গেটটা থাকবে তৃণমূলে এই যে অনুষ্ঠানগুলি করা, তৃণমূলের সকলকে সম্পৃক্ত করা। আর তৃতীয় যে পর্বটা সেটি হলো আমাদের ২০৪১-এ যাতে আমরা একটা উন্নত দেশে পরিণত হতে পারি, তার জন্য আমাদের একটা শৈল্পিক এবং শিল্পী কবি সাহিত্যিকদের সকলকে অংশগ্রহণের ভেতর দিয়ে আমরা একটি জাগরণ তৈরি করা। সৌরভ বাপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা।